নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? গোপন তথ্য তো কিছু আছে, তথ্যগুলো দেব, কন্টিনিউ করেন। নাহিদ ইসলাম যে পদত্যাগ করছে, আমার তো মনে হয় নাহিদ ইসলাম যেটা করে দেখিয়েছে এটা বাংলাদেশের কেউ বিগত সময়ে করে নাই। নাহিদ ইসলাম যেটা করলো, অনেক সুশীল এখন বলতেছে নাহিদ ইসলাম পদত্যাগ করছে, নাহিদ ইসলাম একটা দল গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে। আচ্ছা, একটা দল গঠন করা তো দোষের কিছু না। আমি যেই দলই করি না কেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক কাজ করতেছি। আমাদের এই আসনে যে এমপি, তার সাথে কন্টিনিউ আমি কাজ করতেছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণকে বোঝাইতেছি। এবং আমার যে আসনের যে এমপি, সে কিন্তু ডিরেক্ট চাঁদাবাজি, দখলদারি, তারপরে হচ্ছে আপনার যাই বলেন না কেন, সালিশ বাণিজ্য, এইগুলোর বিরুদ্ধে সে কিন্তু তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। ভিডিওটা দেখেন। কেউ থানায় যাবেন না, কেউ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবেন না। আমি বলে দিচ্ছি, কোন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান, খোদার কসম সে কোনো পোস্টে থাকতে পারবেন না। বিয়াদবির একটা সীমা আছে, বিয়াদবির একটা সীমা আছে। 6 মাস হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। থানার সামনে আপনার কি, থানার ভিতরে আপনার কি? সালিশ করতে যান, সালিশ করে টাকা অর্ধেক নিয়ে চলে আসেন। অসহায় মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা কি ভোট দিবে আমাদেরকে? যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলবে এর পিছনে আবার একটি দলের আঙ্গুল মারা শুরু হয়ে গেছে। একটি দল আঙ্গুল মারছে, আর আপনারাও আমাদের ক্ষতি করছেন। আপনাদের দায়িত্ব আমরা নিব না। সোজা কথা, আপনারা সংগঠনের জন্য কাজ করবেন, দলের জন্য কাজ করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। সাফ কথা। এ হচ্ছে আমার আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির, এনার সাথে আমি কাজ করতেছি। এখন দেখেন, আমি যতই বিএনপি করি না কেন, নাহিদ ইসলাম যেটা করছে, নাহিদ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নাহিদ ইসলাম চুরি করবে না। কেন চুরি করবে না বলতে পারেন? দেখেন, নাহিদ ইসলাম জানে যে নাহিদ ইসলাম নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়া, বিশেষ করে এখন, সো টাফ। এবং নাহিদ ইসলাম যে এমপি হবে আসন থেকে, ওইটাও সো টাফ। এটা নাহিদ ইসলাম জানে। তারপরেও নাহিদ ইসলাম কিন্তু একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে এক প্রকার। খেয়াল করছেন? একজন মানুষের স্বপ্ন থাকে, একজন পলিটিশিয়ানের স্বপ্ন থাকে এমপি হওয়া, মন্ত্রী না। মন্ত্রী হলে তো ভাগ্য। কিন্তু নাহিদ ইসলাম মানে একজন মন্ত্রী ছিল, সে কিন্তু পদত্যাগ করছে। বাংলাদেশে কেউ এটা করছে? এখন আপনারা অনেকেই বলবেন যে খাওয়ার জন্য, চুরি করার জন্য, মানে এর থেকে ভালো পজিশনে আসবে এই জন্য। দেখেন, সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আসছে। তার ভিতর খাওয়ার লোভ থাকলে, তার ভিতর টাকা পয়সার লোভ থাকলে সে মন্ত্রিত্ব ছাড়তো না। সে চিন্তা করতো 6 মাস আছে নির্বাচন, 6 মাস 1 বছর যাই হোক না কেন, 6 মাস 1 বছরে ভরপুর খাবো, ঠিক আছে, তারপরে যা আবার হবে, এটা চিন্তা করতো। না, সেইটা চিন্তা করে না, সে এইসব লোভ লালসা ছেড়ে কিন্তু সাধারণ জনগণের কাতারে চলে আসছে। এটা বুঝতে হবে, রাজপথে চলে আসছে। নাহিদ ইসলামের গতকালকে ভাষণটা শুনেন নাই? শুনছেন? দেখেন, আমরা সমালোচনা করি, ভালো কথা, যাই করি না কেন, একটা জিনিস চিন্তা করবেন যে নাহিদ ইসলাম যেটা করতেছে, এটার পিছে ভালো কোনো উদ্দেশ্য আছে কিনা। ভালো উদ্দেশ্য আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাই, নাহিদ ইসলাম বাংলাদেশের আর যাই করুক ক্ষতি করবে না। নাহিদ ইসলাম হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। প্রকৃত দেশপ্রেমিক না হলে এ ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে না। আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে চিন্তা করছি, আপনারাও একটু চিন্তা করবেন, উত্তরগুলো সুন্দরভাবেই পেয়ে যাবেন। আর গোপন তথ্যের কথা বললেন, গোপন তথ্য এইগুলাই ভাই, এইগুলো আপনারা জানেন না। নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? নাহিদ ইসলাম দেশকে দিতে চায়, নিতে চায় না। নিতে চাইলে কখনো পদত্যাগ করতো না। ধন্যবাদ।